তো গাইস বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন যে সে কিন্তু মানে একজন স্পোর্টস প্লেয়ার হবে এবং বাইরের কান্ট্রি থেকে কিন্তু নিজের দেশকে এবং নিজের টিমকে কিন্তু সবার মাঝে তুলে ধরবে। বাট এখন পর্যন্ত কিন্তু অনেকে জানে না সে কি করে মানে স্পোর্টস জার্নিটা স্টার্ট করবে। এন্ড এসআর কিন্তু কয়েকটা স্কোর মনে করে তারা কিন্তু ডেইলি স্ক্রিম ব্লাস্ট এন্ড তাছাড়া কিন্তু ফ্রি টুর্নামেন্ট খেলে কিন্তু আরএসকে দের মতন মানে বড় পর্যায়ে চলে যাবে। তো আপনারা যারা যারা কিন্তু মনে করেন ডেইলি ফ্রি টুর্নামেন্ট এবং স্ক্রিম ব্লাস্ট খেলে কিন্তু মানে বড় বড় স্পোর্টস টিম হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আমার একটাই কথা, আরে ভাই একটা স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য কিন্তু আপনাকে গেমের মধ্যে কমপক্ষে হলে কিন্তু 8 থেকে 9 ঘন্টা সময় দিতে হবে। এন্ড আপনি যদি সপ্তাহে 7 দিনের মধ্যে মানে 1-2 দিন টুর্নামেন্ট খেলেন আর বাকি দিনগুলো কিন্তু ঘুরে বেড়ান, তাহলে কিন্তু আপনি কখনো একজন পারফেক্ট স্পোর্টস প্লেয়ার কিন্তু হতে পারবেন না। তো এখন কিন্তু আপনারা অনেকে বলবেন যে ভাই আমি কি করে একজন পারফেক্ট স্পোর্টস প্লেয়ার হবো বা কি করে আমার টিমকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবো। এন্ড অনেকে কিন্তু মানে কমেন্টে বলবেন যে ভাই আমার তো কোনো স্পোর্টস টিমই নেই, তো আমি কি করে মানে স্পোর্টস যাত্রাটা স্টার্ট করবো। তো গাইস প্যারা নেই, আমি কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি এটা বলে দিব যে কি করে আপনারা কিন্তু টিম বানাবেন, মানে কি যাদের টিম নেই তারা কি করে টিম বানাবেন এবং যাদের টিম আছে তারা কি করে আপনার টিমকে আরো ভালো করবেন, সবকিছু কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি বলে দিব। ঠিক আছে তো গাইস আজকে কিন্তু আমি আমার নিজের অপিনিয়ন অনুযায়ী কিন্তু বলে দিব যে স্পোর্টস এর মধ্যে কিন্তু কি কি করতে হবে এন্ড কি কি করা যাবে না এন্ড কিছু কিন্তু বোনাস টিপ আপনাদেরকে আমি দিয়ে দিব। এন্ড গাইস আমি কিন্তু কোনো কোচ বা অ্যানালাইজার না যে আমি একেবারে পাই টু পাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব। মানে গাইস আমি আজ পর্যন্ত মানে যা কিছু শিখছি সবই কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করে দিব। এন্ড গাইস আমার অপিনিয়ন অনুযায়ী কিন্তু আজকের ভিডিওটা কিন্তু যারা যারা দেখবেন তারা কিন্তু আপনাদের স্পোর্টস টিমকে কিন্তু একটু হলে কিন্তু উন্নতি করতে পারবে। তো গাইস আজকের কথা বন্ধ করি এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু আজকে ধামাকে ভিডিওটা শুরু করি। তো গাইস আমি কিন্তু ফার্স্টে আলোচনা করব মানে রাশাদের কিছু মিস্টেক নিয়ে, যা কিন্তু মানে বেশিরভাগ রাশারাই কিন্তু করে থাকে। মানে এটা হচ্ছে কিন্তু মানে ল্যান্ডিং এর সময় যখন আমাদের মানে ড্রপ ক্লাসটা হয় তখন কিন্তু রাশারা আলাদা মানে 4টা প্লেয়ারের মাঝে কিন্তু নেমে যায়। এন্ড সে কিন্তু মানে নিজেকে তখন আরএসকে ব্লেড বা ওয়াসানা মনে করে যে 4টা প্লেয়ারের মাঝে কিন্তু নেমে সে কিন্তু ইজিলি 4টা প্লেয়ারকে নিয়ে নিবে, কারণ সে কিন্তু হচ্ছে ফার্স্ট রাশার। এন্ড আপনাদের মধ্যে কিন্তু যারা যারা মানে এটা মনে করেন আপনাদের জন্য কিন্তু ভাই আমার একটাই কথা, হ্যাঁ আমি মনে করি যে প্রত্যেকটা টিমের মধ্যে কিন্তু রাশাদের গেম প্লে একেবারে মারাত্মক লেভেলে হয়ে থাকে। মানে টিম লিডার তো আর জেনে বুঝে মানে টিমের মধ্যে বট প্লেয়ার তো নিবে না। এন্ড আমার কথা হচ্ছে যে আপনার অপর সাইডে মানে যে 4টা প্লেয়ার রয়েছে তারাও কিন্তু আপনাদের মতন এখানে মানে স্কোয়াড বানিয়ে টুর্নামেন্ট খেলতে আসছে, আর তাদের টিমের মধ্যে কিন্তু রাশা রয়েছে, স্নাইপার রয়েছে, বোম্বার রয়েছে, এন্ড A to Z কিন্তু প্লেয়ার রয়েছে। এন্ড আপনারা কিন্তু মানে এটা জানা সত্ত্বেও কি করে কিন্তু তাদের মাঝখানে ঢুকতে চান ভাই, আমার কিন্তু এটাই কথা, মানে এই মিস্টেকটা কিন্তু মানে প্রত্যেকটা রাশা করে থাকে। এন্ড গাইস এই ছোট্ট একটা ভুলের জন্য কিন্তু মানে বেশিরভাগ টিমরা কিন্তু মানে ড্রপ ক্লাসের সময় মারা খায়। এন্ড আমার কথা হচ্ছে মানে রাশাদের কাজ হচ্ছে মানে আইজিএল এন্ড স্নাইপার কল কিন্তু মানে প্রপার ভাবে শোনা। এন্ড আমার কথা হচ্ছে আপনাদের ল্যান্ডিং এর সময় যদি মানে কোনো ধরনের ড্রপ ক্ল্যাশ হয় তাহলে কিন্তু আপনাদের ফার্স্টে মানে একটা সেফ জায়গার মধ্যে ল্যান্ড করতে হবে, মানে একটা ভালো একটা পজিশন নিতে হবে। এন্ড তারপরে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে মানে কখন আপনার টিমের স্নাইপার বা কখন আপনার টিমের অ্যাসাল্টার মানে একটা প্লেয়ারকে মানে নক করে। এন্ড যখনই কিন্তু অপর সাইডে প্লেয়ারে একটা নক হবে তখনই কিন্তু মানে রাশাদের কাজ হচ্ছে একেবারে তাদের মুখের মধ্যে ঢুকে যাওয়া। এন্ড ঢুকে কিন্তু আপনারা মানে ইজিলি তাদের 4টা প্লেয়ারকে কিন্তু মানে ওয়েব করতে পারবেন।